কথায় বলে পিঠে খেলে নাকি পেটে সয়। কথাটা যে কতটা বাস্তব তা আমরা বাঙালিরা খুব ভালোভাবে জানি। শীতের আমেজেই বাঙালি প্রতিটা বাড়িতে নলেন গুড়ের পায়েস আর পিঠে পুলিতে চলবে। এটা যেন বাঙালির একটা আবেগ। সব পিঠের মধ্যে আমার কিন্তু এই চষি পিঠেটাকে বেশ ইন্টারেস্টিং লাগে। এটা আমার তৈরি করতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ মজার। এবছর প্রায় সব পিঠে পুলি খাওয়া হয়ে গেছে, তবে এই চষি পিঠেটাই বাকি ছিল। তাই আজ মার কাছে আবদার করলাম, চলো আজ দুজনে মিলে বানিয়ে ফেলি। এখানে আমি এতগুলো করে ফেলেছিলাম আর মাও তার সাথে হেল্প করেছিল। দুজন মিলে বেশ কয়েকটা তৈরি করার পর মা বলল যে চল তাহলে পুলি পিঠেটাও বানিয়ে খাওয়াই। এখানে মা কত সুন্দরভাবে পুলি পিঠেগুলো তৈরি করছিল আর আমি শুধু দেখছি আর ভাবছি আমার দ্বারা বোধহয় হবে না। একমাত্র মায়েদের দ্বারাই সম্ভব এত সুন্দর পরিপাটিভাবে যে কোনো কাজ সম্পন্ন করা। মা এত সুন্দরভাবে পিঠেগুলো করছিল, বহুবার চেষ্টার পরেও মায়ের মতন এত নিখুঁত শেপ পিঠে কিছুতেই আনতে পারছিলাম না। মাকে যখনই বলি আমার দ্বারা হবে না, তুমি করো, তখন মায়ের একটাই ডায়লগ, তাহলে শ্বশুরবাড়ি গিয়ে কি করবি? সে পরের কথা, পরের কাজ পরে দেখা যাবে, এখন তো মায়ের কাছে এসব আবদারগুলো মিটিয়ে সত্যি কথা কি জানো তো, মা বলেই আমাদের এই ছোট বড় সমস্ত আবদারগুলো পূরণ করতে পারে। মা ছাড়া হয়তো অন্য কারো কাছে এই আবদারগুলো করাও যায় না আর